আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। সবাই স্বাস্থ্যবিধি মেনে তোমাদের বাসায় অবস্থান করে পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকের আলোচনার বিষয় বাইনারি যোগ বিয়োগ। যাদের বাইনারি যোগ বিয়োগের সমস্যা আছে তারা বাইনারি যোগ বিয়োগটা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে খুব ভালো মতো যদি বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবো। তো বাইনারি যোগ বিয়োগে যাওয়ার আগে আমি বলে রাখি, তোমরা যারা গত ক্লাসগুলো ভালো মতো দেখেছো, আশা করি সবাই খুব ভালোভাবে সবগুলো বুঝতে পারছো, সবগুলো টপিক্সই বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তো আমি কমেন্ট করতে বলেছিলাম, তোমরা সবাই কমেন্টস করবা। কিছু কমেন্টস পেয়েছি, আশা করি সবাই কমেন্ট করবা, ভালো লাগলে কমেন্ট করবা, কোথাও বুঝতে না পারলে কমেন্ট করবা। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে আজকে সরাসরি চলে যাচ্ছি বাইনারি যোগ বিয়োগে। প্রথমে আমরা শিখবো বাইনারি যোগ। বাইনারি যোগে আমাদের প্রথমে নিয়ম শিখতে হবে, তারপরে কিছু উদাহরণ প্র্যাকটিস, এরপরে আমরা বাইনারি যোগটা ভালো মতো শিখতে পারবো বলে বিশ্বাস করি। ওকে, আমরা প্রথমে বাইনারি যোগ, আজকের আলোচনার বিষয় বাইনারি যোগ। বাইনারি যোগ সাধারণ যোগ বিয়োগ থেকে একটু আলাদা। আর যোগ আমরা সাধারণত যে পদ্ধতিতে করি, যে কোনো কাজ করতে গেলে আমরা প্রচলিত পদ্ধতিতে যোগ বিয়োগটা করি, সেটা আমাদের কাজের সুবিধার্থে আমাদের প্রচলিত পদ্ধতিতে। কিন্তু এখন আমরা শিখব আরেকটি পদ্ধতি, সেটার নাম বাইনারি যোগ। এর নিয়মটা হলো, এটা আমরা নিয়মটা লিখি, নিয়মটা সম্পর্কে বুঝতে পারলে এটা সব বুঝতে পারবে। নিয়ম শূন্যর সাথে শূন্য যোগ করলে হয় হলো শূন্য, এটা আমরা যদি যোগফল বলি। আর এটা যদি ক্যারি বিট বলি, ক্যারি বা হাতে থাকা সংখ্যা। আমরা নিয়মটা ভালো মতো বুঝতে পারলে আশা করি খুব সহজেই বাইনারি যোগটা করতে পারবো। আমাদের হাতে শূন্য, শূন্যর সাথে শূন্য যোগ করলে শূন্য হয়, হাতে কিছু থাকে না। ওকে, শূন্যর সাথে যদি আমরা এক যোগ করি তাহলে আসে এক, যোগফল, হাতে কিছু থাকে না। নেক্সট, একের সাথে যদি আমরা শূন্য যোগ করি তাহলে এক হয়, হাতে কিছু নেই। একটু ব্যতিক্রম নিয়ম এটা। এখানে একের সাথে এক যোগ করলে হয় 10, 10-এর শূন্য নামে, হাতে এক থাকে। একের সাথে এক যোগ করলে হয় 10, 10-এর শূন্য, হাতে এক থাকে। ক্যারি এখানে 1। ওকে, কিভাবে আসলো সেটা একটু লক্ষ্য করি। স্বাভাবিকভাবে একের সাথে এক যোগ করলে হয় হলো দশমিক পদ্ধতিতে 2। এই দশমিক পদ্ধতিকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে কি আসে দেখি। আমরা জানি 2কে যদি আমরা বাইনারি পদ্ধতি থেকে দশমিক থেকে বাইনারি পদ্ধতিতে যেতে চাই তাহলে 2কে ভাগ করতে হবে। 2 এর মধ্যে একবার যায়, ভাগশেষ 0, তাতে কিছু নাই, তাই ভাগশেষ 0। ওকে, এখন যদি আবার আমরা 2 দিয়ে 1 এর মধ্যে ভাগ করতে চাই, যায় না, তাই 0, আর এই 1টা এখানে ভাগশেষ হিসেবে থেকে যাবে। ওকে, তাহলে আমরা নিচের থেকে উপর দিকে যাব। এটা এমএসবি, এটা এলএসবি, 1 0। এভাবে আমরা একের সাথে এক যোগ করলে বাইনারি পদ্ধতিতে 10 হয়, সেই 10-এর শূন্য নামক হাতের এক থাকবে। অর্থাৎ দশমিক পদ্ধতিতে যদি আমরা করি সেটা 2 হয়, একসাথে এক যোগ করলে সেটাকে বাইনারি করলে আমরা দেখতে পাই 10 হয়েছে, 10-এর শূন্য হাতে থাকে। এই নিয়ম, চারটা নিয়ম মাথায় থাকলে আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারবে, যে কোনো অঙ্ক বুঝতে পারবে বাইনারি যোগের ক্ষেত্রে। আমরা একটা উদাহরণে যাই। আমাদের 1 1 1 0 1.101।
এর সাথে যদি আমরা 1 1 0 1 1 1 এই যোগটা একটু লক্ষ্য করি, যদি আমরা নিয়মটা বুঝতে পারি তাহলে এই যোগটা আশা করি বুঝতে পারবো। ওকে, একের সাথে এক যোগ করলে 10-এর শূন্য নামে হাতে এক থেকে আমরা আগে দেখেছি। একের সাথে এক যোগ 10-এর শূন্য হাতে এক, একের সাথে এক যোগ করলে 10-এর শূন্য হাতে এক থাকে, সেই হাতে থাকা সংখ্যা বামের নিচের সংখ্যার সাথে যোগ হবে, অর্থাৎ হাতের এক আর এই এক হলো আবার যোগ করলে 10, 10-এর শূন্য নামবে হাতে এক, সেই হাতে থাকা সংখ্যা আমরা বামের নিচের সংখ্যার সাথে যুক্ত করব। এখানে হয় 10 হাতে থাকা সংখ্যা আর এই এক যোগ করলে হয় 10, সেই 10 আর উপরের সংখ্যা 1 এর সাথে যোগ করলে হয় 11। 11-র এক নামবে হাতে এক থাকবে, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, হাতে থাকা সংখ্যাটা বামের নিচের সংখ্যার সাথে যোগ হবে, অর্থাৎ হাতে থাকা সংখ্যা 1 আর এই শূন্য যোগ করলে হয় 1, নিচে এখন মনে মনে 1 উপরে 1, তাহলে 1 আর 1 যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1 আবার নিচের সংখ্যার সাথে যোগ হবে, সেই 1 আর এই 1 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10 যোগ করলে হয় 10, সেই 10 উপরে 1 11, 11-এর 1 হাতে 1, সেই 1 এখানে আসবে বামে, মনে মনে সেই 1 আর উপরে 1 যোগ করলে হয় হলো 10। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। আমি আরেকবার রিভিউ দিই। 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10, 10 আর 1 11-এর 1 হাতে 1, সেই 1 বামের নিচের সংখ্যায় আসবে, সেই 1 আর হাতে থাকা 1 আর উপরের 1 যোগ করলে 10-এর শূন্য হাতে 1, সেই 1 এইখানে আসবে, যোগ করলে হয় হলো 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10-এর শূন্য 10 এবং হাতে উপরে 1, 10 আর 1 11-এর 1 হাতে 1, সেই 1 এখানে আসলো বামের মনে এই 1 আর উপরের 1 যোগ করলে হয় 10। আরেকটা কথা বলে রাখি, দশমিকের জায়গায় দশমিক মিলে যাবে, কোনো সমস্যা নেই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বাইনারি যোগ দেখলাম, আমরা আরেকটি যোগ দেখবো বাইনারি। আশা করি আরেকটি যোগ করতে তোমরা বুঝতে পারো ক্লিয়ারলি। 2 নম্বর যদি বলি 1 1 1 1 0.1 0 1 1 0 1 1.1 1 1। আমরা একবার লক্ষ্য করি আরেকটি যোগ, একটা প্র্যাকটিস। 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য হয়, আমরা এই নিয়মটা ভালো মতো মাথায় রাখি। 1 আর 10-এর শূন্য হাতে 1, সেই 1 বামের নিচের সংখ্যার সাথে যোগ হবে, 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1 বামের নিচের সংখ্যার সাথে যোগ হবে, আবারও 10, 1 আর 1 যোগ করলে 10, 10 আর 1 11, 11-এর 1 নামবে হাতে 1 থাকবে, দশমিকের জায়গায় দশমিক বসে যাবে, হাতে থাকা সংখ্যাটা নিচে চলে আসবে বামের দিকে, বামের নিচের সংখ্যার সাথে যোগ হবে, হাতে থাকা সংখ্যা 1 আর এই 1 যোগ করলে হয় 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10, 10 আর 1 11-এর 1 হাতে 1, সেই 1 এখানে আসলো, 1 আর 1 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10, 10 আর 1 11 হাতে 1, সেই 1 আর এই 1 যোগ করলে হয় 10। আশা করি সবাই বুঝতে পারছো, খুব সহজ। আরেকবার দেখি, 1 আর 1 যোগ করলে 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10, 10 আর 1 11-এর 1 হাতে 1, সেই 1 আর এই 1 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর হাতে থাকা 1 আর এই 1 10, 10 আর 1 11-এর 1 হাতে 1, সেই 1 এখানে আসলো, সেই 1 আর এই 1 10, 10-এর শূন্য দুঃখিত আমরা যদি লক্ষ্য করি, 1 আর 1 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর 1 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর 1 10, 10 আর 1 11-এর 1 হাতে 1, হাতে থাকার সংখ্যা এখানে আসলো, যোগ হলো 1 আর 1 10, 10-এর শূন্য হাতে 1, সেই 1 হাতে থাকার সংখ্যা এখানে আসলো, তাহলে 1 আর 1 10, 10 আর 1 11-এর 1 হাতে 1, সেই হাতে থাকার সংখ্যা এখানে আসলো, আবার 1 আর 1 10-এর শূন্য হাতে 1, সেই 1 আর এই 1 10, 10 আর 1 11-এর 1 হাতে 1, সেই 1 আর এই 1
10। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পারছো। বাইনারি যোগ খুবই সহজ, আমরা বই থেকে প্র্যাকটিস করব। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবা, যাতে আমি নেক্সটে তোমাদের বুঝাই দিতে পারি। ওকে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাইনারি যোগ শিখলাম, আমরা এখন বাইনারি বিয়োগে যাব। বাইনারি বিয়োগ মনোযোগ দিয়ে শিখলেই অনেক সহজে এটা আমরা আয়ত্ত করতে পারবো। বাইনারি বিয়োগের নিয়মে আমরা যদি যাই, 0 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল বিয়োগফল 0, আমাদের ধার আমরা কোনো কিছু ধার করিনি তাই 0। আবার 1 থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল 0, কোনো কিছু ধার করিনি তাই 0, ধার 0। 1 থেকে 1 বিয়োগ দিলে 1 হয়, 1 থেকে 1 বিয়োগ দিলে দুঃখিত 0, কোনো কিছু ধার করিনি। ফাইনালি 0 থেকে যদি আমরা 1 বিয়োগ দিই তাহলে হয় 1 এবং ধার আমরা 1 করব। এইটা এখনই আপনারা বোঝো নাই, তাদের জন্য 0 উপরে নিচে 1, বিষয়টা এইটা আর এটা একই। তো আমরা জানি বিয়োগের ক্ষেত্রে যদি উপরে ছোট সংখ্যা হয় তাহলে বেস যোগ করে বড় বানায় নিতে হয়, যে পদ্ধতিতেই আমরা থাকি না কেন। যদি বাইনারি পদ্ধতিতে থাকি আর বাইনারি পদ্ধতির উপরে যদি ছোট সংখ্যা হয় তাহলে উপরে ছোট সংখ্যাকে বড় বানায় নিতে হবে, বড় বানায় নিতে হবে বেস যোগ করে, বেস ধার করে উপরে বড় বানায় তারপরে বিয়োগটা করতে হবে। আমাদের বাইনারি পদ্ধতির বেস হলো 2, আমরা জানি বাইনারি পদ্ধতির বেস 2, তাহলে আমরা উপরে 2 যোগ করব। উপরে যদি 2 যোগ করি তাহলে আমাদের আসে হলো উপরে 2 নিচে 1, তাহলে 1 কত হলে 2 হয় স্বাভাবিক পদ্ধতিতে বা প্রচলিত পদ্ধতিতে 1 কত হলে 2 হয়, 1 হলে। এটা ঠিক আছে, তবে আমরা 2 কে 10 করব এখানে, যেহেতু বাইনারি পদ্ধতির বেস 2, 2 এর বাইনারি 10, তাহলে 1 কত হলে 10 হয়, 1 হলে বাইনারি পদ্ধতিতে 2 1 কত হলে 2 হয়, 1 হলে দশমিক পদ্ধতিতে। তাহলে দশমিক পদ্ধতির 2, বাইনারি পদ্ধতির 10, দুটো একই জিনিস। তাহলে 1 কত হলে 10 হয়, আমরা বলতে পারি 1 হলে। আশা করি বুঝতে পারছো। বাইনারি পদ্ধতির বেস 2, সেটারই বাইনারি আমরা এখানে 10 বসতে পারি। তাহলে 10 ধার করলাম বা বেস 2 ধার করলাম, যেটাই বলি এখানে 1 কত হলে 10 হয়, 1 হলে। আর যেহেতু বেস ধার করেছিলাম তাই হাতে 1 থাকে, তাহলে 1 কত হলে 10 হয়, যেহেতু বেস 2, 2 এর বাইনারি 10, তাহলে 1 কত হলে 10 হয়, 1 হলে হাতে 1। আশা করি বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবো, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ওকে, আমরা একটা উদাহরণ যাই। 1 1 0 1.110 1 1 0.101 বিয়োগ। আমরা নিয়মটা লক্ষ্য করবো আর অঙ্কটা করবো। 1 কত হলে 10 হয়, 1 হলো, যেহেতু উপরে ছোট তাই আমরা বেস ধার করে বড় বানাইছি। 1 কত হলে 10 হয় বলতে উপরে বেস ধার করছিলাম আমরা বাইনারি পদ্ধতির বেস 2, 2 এর বাইনারি 10, তার জন্য আমরা এখানে 10 বলছি। 1 কত হলে 10 হয়, 1 হলো, হাতে 1 থাকে, সেই 1 নিচে বামের সংখ্যার সাথে যোগ হবে, তাহলে হাতে থাকা সংখ্যা 0 যোগ করলে 1ই হলো, নিচে মনে 1 উপরে 1, তাহলে 1 আর 1 বিয়োগ করলে 0, হাতে কিছু নেই যেহেতু মিলে গেছে। ওকে, আবার 1 মিলে গেল 0, হাতে কিছু নাই, 1 আর 1 মিলে গেল, হাতে কিছু নেই 0। দশমিকের জায়গায় দশমিক বসলো, এখন উপরে বড় নিচে ছোট 0, অর্থাৎ 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকলো, হাতে কিছু নেই।
আবার আমরা এক কত হলে উপরে যদি ছোট হয়েছে তাহলে আমরা 10 যোগ করে নেব, অর্থাৎ বেস 2 2 এর মানে 10। আবার বলছি এক কত হলে 10 হয়, এক হলে হাতে 1, সেই হাতে থাকা সংখ্যা বামে নিচের সংখ্যার সাথে যোগ হবে, হাতে থাকা সংখ্যা বামে নিচের সংখ্যার সাথে যোগ হলে হয় 1 আর 1 10। এখন লক্ষ্য করি নিচে 10 কিন্তু উপরে 1, তাহলে উপরে 1 দিয়ে বড় বানাতে হবে, বেস যোগ করে বেস 2 2 এর মানে 10, তার উপরে আমরা যোগ করব 10 10 আর 11 হলো উপরে, আর নিচে 10 ছিল, তাহলে আমাদের এখানে বিয়োগটা হচ্ছে নিচের হাতে থাকা সংখ্যা যোগ হয়ে 10 হলো, আর উপরে বেস যোগ করে হলো 11, অর্থাৎ 2 এর মানে 10, নিচে 10 আর 11 আর নিচে 10 10 কত হলে 11 হয়, 1 হলো। মোট কথা হাতে থাকা সংখ্যা এখানে যোগ হবে 10 হলো, 1 আর 1, আর উপরে বড় বানালাম 10 যোগ করে, তাহলে উপরে 11 নিচে 10 10 কত হলে 11 হয়, 1 হলো, হাতে 1 থাকবে, যেহেতু বেস ধার করেছিলাম সেই এক পানি নিচে আসলে 1 মিলে গেল 0, হাতে কিছু নেই। আশা করি বুঝতে পারছো। আমি আরেকবার বলি, 1 কত হলে 10 হয়, 1 হলে হাতে আমার 1, সেই 1 পানি নিচের সংখ্যায় এখানে এসে বসলো, সেই 1 আর 1 মিলে গেল 0, হাতে কিছু নেই, 1 আর 1 মিলে গেল 0, হাতে কিছু নেই, 1 নেমে গেল, যেহেতু নিচে ছোট 0, সেহেতু 1 নেমে গেল, হাতে কিছু নেই। 1 কত হলে 10 হয়, 1 হইলে হাতে আমার 1, সেই 1 আর এই 1 10 10, উপরে আমাদের ছোট 10 যোগ করতে হবে, উপরে 10 যোগ করে বড় বানাতে হবে, নিচে 10 উপরে 10 আর 1 11, 10 করতে হলে 11 হয়, 1 হইলে হাতে আমার 1, সেই 1 এখানে আসলো, 1 1 মিলে গেল 0। আশা করি বুঝতে পারছো। এখানে বন্ধুরা আমরা আরেকটি উদাহরণ দেখি বিয়োগের ক্ষেত্রে। 1 0 0 1 0.101 1 0 0 0.110। এই উদাহরণটা খুব ভালো মতো লক্ষ্য করি, আশা করি সমস্যা কেটে যাবে। 1 নেমে গেল, হাতে কিছু নেই, 1 কত হলে 10 হয়, 1 হলে হাতে আমার 1, সেই আকারে 1 10 10 কত হলে উপরে 10 যোগ করে বড় বানাই 11, তাহলে 10 কত হলে 11 হয়, 1 হলে হাতে আমার 1, সেই 1 এখানে আসলো, 1 কত হলে 10 হয়, 1 হলে হাতে আমার 1, সেই আকারে 1 মিলে গেল 10, 1 1 মিলে গেল 0, হাতে কিছু নেই, 0 আর 0 মিলে গেল 0, হাতে কিছু নেই, 1 কত হলে 10 হয়, 1 হলে হাতে আমার 1, সেই 1 1 মিলে গেল 0। আমি আরেকবার বলি, 1 নেমে গেল, 1 কত হলে 10 হয়, 1 হলে হাতে আমার 1, সেই 1 1 10 10 কত হলে 11 হয়, 1 হলে হাতে আমার 1, সেই 1 এখানে আসলো, 1 কত হলে 10 হয়, 1 হলে হাতে আমার 1, সেই 1 এখানে আসলো, 1 1 মিলে গেল 0, হাতে কিছু নেই, 0 আর 0 0 নেমে গেল, হাতে কিছু নেই, 1 কত হলে 10 হয়, 1 হলে হাতে আমার 1, সেই 1 এখানে আসলো, 1 1 মিলে গেল 0। আশা করি এই বিয়োগটাও বুঝতে পারছি। তোমরা বইয়ে আরও প্র্যাকটিস করবা, যোগ এবং বিয়োগ আর কিছু জটিল উদাহরণ প্র্যাকটিস করবা। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা। আর সবাইকে একটা কথা বলে রাখি, সবাই বইয়ের পাতা খুলবা, বইয়ের পাতা খুলে বই থেকে প্র্যাকটিস করবা, যার যে বই আছে সেই বইয়ের উদাহরণগুলো প্র্যাকটিস করবা, আশা করি সমস্যা কেটে যাবে। আজকে আমাদের যোগ এবং বিয়োগ এ পর্যন্তই। যোগ এবং বিয়োগ সবাই আশা করি ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছো, বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে সবার আগে ভিডিওটা পেয়ে যেতে পারো আপলোড করার সাথে সাথে। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।